এডিটির উদ্যোগে উদ্বোধন হলো কমিউনিটি হল কাম অডিটোরিয়ামের। শনিবার দুর্গাপুর নগর নিগমের 16 নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগে উদ্বোধন করা হলো কমিউনিটি হল কাম অডিটোরিয়ামের। এদিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গ্রামান্বয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, প্রাক্তন কাউন্সিলর সুশীল চট্টোপাধ্যায় সহ পর্ষদের আধিকারিকরা। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত জানান, এই কমিউনিটি হলটি তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় 50 লক্ষ টাকা এবং সেখানে একটি নর্দমার ব্যবস্থা করা হয়, যেটি তৈরি করতে ব্যয় হয় প্রায় 25 লক্ষ টাকা। তিনি জানান, ঝা চকচকে কমিউনিটি হল কাম অডিটোরিয়াম হওয়ার উপকৃত হবে এলাকার মানুষজন এবং এগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলাকার মানুষেরই। 50 লাখ মানে হাফ ক্রোড় রুপিস মতো এটা হলটার জন্য আমাদের মোটামুটি এখনো পর্যন্ত হয়েছে। এবং এই যে ড্রেনটা আমরা করলাম আজকে, যেটা নারকেল ফাটালেন মাননীয় মন্ত্রী, তাতে মোটামুটি কম বেশি 25 লাখ টাকা মতো আমাদের বাজেট আছে। হয়তো পরবর্তীকালে বাড়তে পারে দুটোই, কিন্তু আপাতত এই বাজেট আছে। দেখুন, এটা মেনটেন করার দায়িত্ব কিন্তু হচ্ছে যারা ইউজ করবেন, যারা লোকাল জনসাধারণ, তাদের দায়িত্ব এটা মেনটেন। আমি তো আমার বলার সময় আমি বললাম, দেখুন আজকে কত ঝাঁ চকচকে সুন্দর লাগছে, সব লাইট জ্বলছে, ফ্যান চলছে। এই তো আমাদের মাননীয় প্রাক্তন কাউন্সিলর সুশীল চ্যাটার্জি আছেন, আরও সবাই দেখুন, সব আপনাদের লোকাল লোকরা আছেন, দায়িত্ব তাদের। সরকার তো একবার করে দিয়েছে, বারবার তো আর এটা আমরা করবো না। বললো হ্যাঁ, আমি পরিষ্কার বলছি, এই দায়িত্ব সমাজকে নিতে হবে। এ বিষয়ে পশ্চিমবঙ্গ গ্রামান্বয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এডিটিএ যেভাবে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। কমিউনিটি হল কাম অডিটোরিয়ামের ফলে এলাকার মানুষজন উপকৃত হবেন। হাসপাতালের বিভিন্ন স্তরে উন্নয়ন, তারপরে হচ্ছে রাস্তা প্রশস্ত এবং আরও শক্তিশালী করা, মেনটেন করার জন্য লাগে, এবং নতুন রাস্তা করার ক্ষেত্রে সেখানেও সক্রিয়তা দেখতে পাচ্ছি। রাস্তা প্রশস্ত করার ব্যাপারে প্রয়োজন মতন সেগুলোও করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী নানান রকম পরিকাঠামো গড়ে উঠছে। এই কমিউনিটি সেন্টার হচ্ছে, কোথাও জল নিষ্কাশনের জন্য বড় নর্দমা, সেখানেও এডিডিএ দরাজভাবে এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে গুণগত মান বজায় রেখে সেই কাজ হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আবার শেষকৃত্য সম্পন্ন ভালোভাবে করার জন্যে ইলেকট্রিকের চুল্লিও করার ব্যবস্থা হচ্ছে। তো এই তো এডিডিএ যেন একটা নতুন গতিতে, নতুন রূপে অবতরণ করেছে দুর্গাপুরের বুকে। আমার মনে হয় যে এতে সাধারণ মানুষ তারা এই সব কর্মকাণ্ড সম্বন্ধে বেশি কথা বলবেন, সেইটাই কাম্য। আমি খালি ধন্যবাদ দিতে পারি এডিডিএ, তার চেয়ারম্যান, তার বরিষ্ঠ আধিকারিক এবং ইঞ্জিনিয়ার্সদের, যে তারা সুন্দরভাবে আমাদের দুর্গাপুরের মানুষের জীবনকে সাবলীল করার জন্যে তারা নিজেদের নিয়োজিত করেছে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।